শ্রীলঙ্কা সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে, যার ফলে খাদ্য, জ্বালানি ও ঔষধের ঘাটতি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। 2022 সালে এই সংকটের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ দেখা যায়, যা একসময় সরকারের পদত্যাগের দাবিতে রূপ নেয়। বর্তমানে শ্রীলঙ্কা অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। 2024 সালের বাজেটে উচ্চাভিলাষী প্রস্তাবনা রয়েছে, যেমন পাবলিক হাউজিং স্কিমে বসবাসকারীদের জমির মালিকানা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজস্ব সংগ্রহ ও ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশটিকে এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। পর্যটন খাত পুনরায় সক্রিয় হতে শুরু করেছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে। 2022 সালে প্রায় 7,20,000 পর্যটক দেশটি ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছে। বিশ্লেষকদের মতে দেশটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে সম্পূর্ণভাবে পুনরুদ্ধারের জন্য দেশটিকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে। সার্বিকভাবে শ্রীলঙ্কা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছে, তবে খাদ্য নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং শিক্ষাক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ বিদ্যমান। দেশটির সরকার ও জনগণ সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে।